হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি আপডেট নিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি ইরান এবং আমেরিকার সমঝোতা বৈঠকের জন্য পাকিস্তানে ইতিমধ্যেই ইরানের 70 জনের একটি টিম পৌঁছে গিয়েছে। আর আমেরিকার পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আজকে সকালে 11টার দিকে পাকিস্তানে পৌঁছে গিয়েছেন। বন্ধুরা, আমরা এই সমঝোতা বৈঠকের উপরে চোখ রাখছি, আশা রাখছি। আসলে এই বৈঠকের উপরে কিন্তু পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে, পৃথিবীর মানুষের ভবিষ্যৎ এক প্রকার নির্ভর করছে। ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করলেন, তার সাথে জেডি ভান্সও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ নেওয়ার পর থেকে তাকে আজ পর্যন্ত কোনো বড় ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। এটি তার প্রথম আন্তর্জাতিক কূটনীতিক সফর। আর তার উপরে চাপ বাড়ছে এবং তার দিকে সবাই চেয়ে আছে। তিনি যদি এই সমঝোতা বৈঠকে সাকসেস হতে পারেন, তাহলে বিশ্বমঞ্চে তার গুরুত্ব বেড়ে যাবে এবং তার ওজন বেড়ে যাবে, তার কৃতিত্ব বেড়ে যাবে। এই যুদ্ধের কারণে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম বৃদ্ধি সহ আরও অনেক কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা চাই এই ক্রাইসিস যাতে দ্রুত শেষ হয়ে যায়। আমেরিকা এবং ইরানের মধ্যকার যে বৈঠক, সেটা যাতে সাকসেস হয়, উভয়ের স্বার্থ যাতে সেখানে সংরক্ষিত হয়, উভয় পক্ষ যাতে লাভবান হয়, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, জেডি ভান্স ছাড়া ইরান কারো সাথে সমঝোতা বৈঠকে বসবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছিল। কারণ ক্ষমতাসীন সরকারে থেকে একমাত্র ক্ষমতাসীন ব্যক্তি জেডি ভান্সই মনে করেন যুদ্ধ নয়, কূটনীতিক সমঝোতায় সমাধান আসতে পারে। তিনি যুদ্ধে বিশ্বাস করেন না, তিনি কূটনীতিক সমঝোতায় বিশ্বাস করেন। সেই কারণে হয়তো ডোনাল্ড ট্রাম্প জেডি ভান্সকে পাকিস্তানে পাঠিয়েছে সমঝোতা বৈঠকের জন্য। দেখা যাক। তবে জেডি ভান্স কূটনীতিতে বিশ্বাসী হলেও ইরানকে উষ্ণ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, এই সমঝোতা বৈঠক নিয়ে, এই যুদ্ধ নিয়ে যদি ইরান খেলতে চায়, তাহলে ফল ভালো হবে না বলে এই ধরনের হালকা উষ্ণ ভালোবাসা দিয়েছেন ইরানের প্রতি। এই সমঝোতা বৈঠক আজকে হবে না কালকে হবে, এটা এখনও জানানো হয়নি। আমরা চোখ রাখছি এই সমঝোতা বৈঠকের দিকে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং যাওয়ার আগে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।